হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকল প্রবাসী ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। সকল প্রবাসী ভাইরা যেন ভালো থাকুক, সুস্থ থাকে, সুন্দরভাবে কাজ করতে পারে, পরিবারকে সাপোর্ট দিতে পারে, পরিবারের সকলকে নিয়ে যেন ভালো থাকে, এই শুভকামনা দোয়া রইল সকলের প্রতি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া জোহর বারু সেনাই গ্রামাঞ্চলের কিছু দৃশ্য দেখাবো। তো সেটা হচ্ছে ভিলেজ অফ মালয়েশিয়া, আমার পেজের একটা নতুন ভিডিও, আমরা প্রবাসী পেজের নতুন ভিডিও। আশা করি সবাই দেখবেন, কমেন্টস করবেন। তো চলুন দেখা যাক, বেরিয়ে পড়লাম। দেশ থেকে যারা দেখছেন তারা হয়তোবা ভাবেন মালয়েশিয়ার পরিবেশ কেমন, মালয়েশিয়ার ফ্যাক্টরি কেমন, মালয়েশিয়া দেখতে কেমন, মালয়েশিয়ার ফ্যাক্টরিগুলো কোথায় থাকে। তো চলুন ফ্যাক্টরিও দেখাবো আজকে দেখাবো জোহর বারুর সব থেকে বড় মসজিদ, ফ্যাক্টরিগুলা চাইনিজ আছে, তারপরে বিভিন্ন দেশের ফ্যাক্টরি আছে, কোন কোন ফ্যাক্টরিতে কি কাজ হয় সেটাও দেখাবো। এয়ারপোর্ট দেখাবো, চেন্নাই এয়ারপোর্ট দেখাবো। তো চলুন শুরু করি। তো আমি আছি গাড়িতে, সবুজ আছে, মানিক আছে। তো এটা হচ্ছে আমাদের এলাকা, গ্রাম্য পরিবেশ, নিলিবিলি শান্ত। দেখুন কত সুন্দর জায়গাটা, চারিপাশে সবুজ গাছপালায় ছায়া দিয়ে ভরা। তো মালয়েশিয়ায় এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো সামনে আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরি। আপনারা যারা দেশ থেকে দেখতেছেন সবাই কমেন্টস করবেন, আরও ভিডিও, কোন কোন ভিডিও আপনারা দেখতে চান, মালয়েশিয়ার কোন বিষয়গুলো আপনারা দেখতে চান কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো দেখানোর জন্য। দেখেন সামনে যেগুলো দেখতেছেন এগুলো সব কোম্পানি, বামে কোম্পানি, এই যে দেখেন এটা হচ্ছে চাইনিজ কোম্পানি, দেখেন চায়না ভাষায় লেখা, মাকানান খাবারের ফ্যাক্টরি এটা। এই যে রাইট সাইড, লেফট সাইড, এগুলো সব কোম্পানি। দেশ থেকে যারা দেখতেছেন যে আসলে বিদেশে এসে যারা কি কাজ করে, এই ধরনের কোম্পানিতেই কাজ করি আমরা সবাই। এই যে একটা কোম্পানি দেখেন, কোম্পানিগুলো মূলত হচ্ছে সব রাস্তার সাইডে হয়ে থাকে। তো বৃষ্টি হয়েছে প্রচুর আজকে মালয়েশিয়ার। দেখেন এই একটা কোম্পানি, মালয়েশিয়ার একটা কোম্পানি, এটা হচ্ছে পলিমার এসডিএন ব্রাঞ্চ, প্লাস্টিক ফ্যাক্টরি এটা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন। কে কোথায় কি কাজ করতেছেন, আমার পরিচিত লোক যারা আছেন, আমার ফলোয়ার্স যারা আছেন, সবাইকে শুভকামনা রইল, সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখতেছেন। কমেন্টস করে জানাবেন আপনারা কি কোথায় কি কাজ করতেছেন বা কাজের কোনো প্রবলেম আছে কিনা। অনেকে কলিং বিষয়ে আসছেন, কাজ পাইছেন কিনা সেটাও জানাবেন। তো আজকের দেখেন এই একটা কোম্পানি, চাইনিজ কোম্পানিটা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ। সবথেকে মজার ব্যাপার, সামনে প্যানাসনিকের নামে আমরা দেশ থেকে শুনেছি, প্যানাসনিক। তো আজকে আপনাদের প্যানাসনিক কোম্পানি দেখাবো। তো আজকে যে হেডিংটা সেটা হচ্ছে আমরা প্রবাসী পেজ, এটা হচ্ছে ফং হং চাইনিজ কোম্পানি। দেখেন এরকম কোম্পানিগুলো ঠিক এরকমই হয়ে থাকে, রাস্তার পাশে হয়ে থাকে। তো দেশ থেকে যারা দেখছেন ভিডিওটা আমার শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আরও কি কি দেখতে চান মালয়েশিয়ার, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কোন বিষয়গুলো আপনারা ইন্টারেস্টেড দেখার জন্য আমাকে জানাবেন কমেন্টস করে। এই যে রাইট সাইডে আর একটা কোম্পানি আছে, ম্যাক্সিমাম কোম্পানিগুলো হচ্ছে চাইনিজদের কোম্পানি হয়ে থাকে, ইউরোপিয়ান কোম্পানি আছে অনেকগুলো। তো মার্সিডিজ ব্র্যান্ডের একটা কোম্পানি আছে, গাড়ি তৈরি করে, মার্সিডিজ ব্র্যান্ড। এই কোম্পানিটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, গাড়ির কারখানা। তো দেখেন এই একটা কোম্পানি ফ্ল্যাক্স, এটা ইলেকট্রনিক্স, অনেক বড় কোম্পানি।
এখানে অনেক লোক কাজ করে, বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান, মায়ানমার, সব দেশের লোকই কাজ করে। প্রকৃতিটা দেখেন কত সুন্দর, দেখেন শান্ত পরিবেশ। মালয়েশিয়ার কোনো লোকজন হাঁটা চলা করে না, সবাই গাড়িতে যাওয়া আসা করে। কোনো লোক দেখতে পারবেন না যে হাঁটে যাচ্ছে, হেঁটে যায় সীমিত সময়ের জন্য, হয়তো একটু ঘুরতে বেরোইছে কাছাকাছি আর কি। কিন্তু এখানে লোকজন হেঁটে যাওয়া আসা করে না, সবাই গাড়িতে যাওয়া আসা করে। দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো কত সুন্দর, ডিসপ্লে লাগানো আছে, বাতি লাগানো আছে, 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। ওই যে একটা বিমান দেখা যাচ্ছে, বিমানটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট এরিয়া, এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট জায়গা। তো আপনাদের বলছিলাম যে আমি একটা মসজিদ দেখাবো আপনাদের জোহরবারুর ভিতরে, এই চেন্নাইয়ের ভিতরে সবথেকে সুন্দর একটা মসজিদ। মসজিদটা অনেক ভালো লাগে, আমি এদিকে আসলে দেখি এত পরিষ্কার মসজিদটা। আর প্রতি রোববারে, মালয়েশিয়ায় অনেকে হয়তো জানেন না, মালয়েশিয়ার রোববারে হচ্ছে ছুটির দিন, আর বাংলাদেশে হচ্ছে শুক্রবার। তো মালয়েশিয়ার রোববার হলে এখানে শত শত মুসল্লিরা এখানে আসে নামাজ পড়তে। তো ভিতরের জায়গা এত সুন্দর, পরিষ্কার, তো এখানে আসলেই আপনার মন চাইবে একটু বসে থাকতে। তো যারা দেখেন নাই, জানেন নাই যে চেন্নাই এরিয়ার ভিতরে এত সুন্দর একটা মসজিদ আছে, তো আপনারা দেখেন। এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের পাশে মসজিদটা আছে। তো সবাইকে দেখাচ্ছি, অনেকে বাংলাদেশ থেকে কলিং ভিসায় আসছেন, বা ঘুরতে ভয় পান, বা বেরোন নাই, কাজ করতেছেন। বিশেষ করে যারা কাজ করে তারা আসলে ঘোরার সময়টা থাকে না। তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, চারিপাশটা মালয়েশিয়ার, ভিলেজ অফ মালয়েশিয়া, মানে গ্রামের পরিবেশটা। এটা শহর না, এলাকা গ্রাম বললেই চলে আর কি। তো তাই হেডিংসটা আমি ভিলেজ অফ মালয়েশিয়া দিলাম। তো ভিডিওর ভিতরে আসলে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো ভিডিওটি কিভাবে করলে আরও সুন্দর হবে আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে। সবথেকে বড় কথা হচ্ছে আমি আপনাদেরকে কিছু দেখাইতে পারতেছি, এটাই সৌভাগ্যবান। দেখেন এই যে মার্কেটে খাবারের দোকান আছে। তারপরে হচ্ছে আপনার, আমি গাড়িটা ব্যাক করতেছি কারণ মসজিদ দেখাইতে দেখাইতে সামনের জ্বালানটা বন্ধ হয়ে গেছে। জ্বালান মানে হচ্ছে চলাচল যেটাকে বলে। তো অনেকে হচ্ছে মালয় ভাষা বোঝেন না, নতুন যারা আসছেন। তো আমি কিছু কিছু নতুন মালয় ভাষা আমি আপনাদেরকে শেখাবো। সেটা হচ্ছে জালান। জালান শব্দটার অর্থ হচ্ছে যাওয়া আসা করা, চলা। তো কেউ যদি বলে ইউ জালান, মানে হচ্ছে যে তুমি যাও। দেখাকে কি বলে? দেখাকে বলে তিঙ্গো। তিঙ্গো মানে দেখা। তো যা হোক, আপনারা যদি মালয় ভাষা শিখতে চান আমার থেকে কমেন্টস করবেন, তাহলে আমি টুকটাক মালয় ভাষা আমি যতটুকু জানি আপনাদেরকে শেখাবো। তো এয়ারপোর্ট সিটি, দেখেন একটা আস্ত বিমান উপরে বসায় রাখছে। সামনে বিমান আছে, এয়ারপোর্ট আছে, চেন্নাই এয়ারপোর্ট। এখান থেকে কোয়ালালামপুর থেকে সারা মালয়েশিয়া যাওয়া যায়। তো এই চেন্নাই এয়ারপোর্ট থেকেই কিন্তু ডাইরেক্টলি কোনো দেশে যাওয়া যায় না। এখান থেকে কোয়ালালামপুর যাবে, কোয়ালালামপুর থেকে তারপর থেকে অন্য দেশে ল্যান্ড করবে আর কি। তো দেখেন মসজিদটা আমি দেখাচ্ছি। তো সব থেকে মূল ব্যাপার হচ্ছে মালয়েশিয়ায় প্রচুর পরিমাণে গাড়ি, এমন কোনো ফ্যামিলি নেই যে একটা দুইটা করে গাড়ি নেই। সবুজের শ্যামলে দেশটা ভরা। দেশটার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দেশের আবহাওয়াটা অন্য দেশের মতো না। এই দেশের আবহাওয়াটা একই রকম থাকে, না শীত না গরম, 12 মাস কালই একই রকম থাকে। তাই এই দেশের বসবাস উপযোগীর জন্য অনেক সুন্দর একটা জায়গা, দেশ। আপনারা যারা ভ্রমণ বিষয়ে মালয়েশিয়া আসতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে ভ্রমণ বিষয়ে আসার জন্য আমি হেল্প করব।
তো এটা হচ্ছে এয়ারপোর্ট সিটি, জহুর বারু চেন্নাই। আস্ত একটা বিমান উপরে বসায় রাখছে। তো ওই যে রাইট লেফটের যে রোডটা গেছে, রোডটা দিয়ে একটু এগোলেই এয়ারপোর্ট। তো আমি এখন আর এয়ারপোর্টে যাব না, আমি একটু অন্য কাজে বের হয়েছি। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, মালয়েশিয়ায় দেখেন পেট্রোল পাম্প আছে। তো পেট্রোল পাম্পগুলা আপনার ১ লিটার পেট্রোলের মূল্য অনলি ফর ২ রিঙ্গিত এই ৫০ সেন্ট বা ৬০ সেন্ট আরকি। বাংলাদেশী টাকায় হয়তো বা ৳১০০ হবে না, এর থেকেও কম হবে। ৬০-৭০ হবে আরকি। হ্যাঁ, তো মালয়েশিয়ায় পেট্রোল তেলের দাম খুবই কম। তো রাস্তাগুলো দেখেন এত সুন্দর, ক্লিন, খুবই পরিষ্কার। তো আসলে দেখতে মন চাইবে আরকি। এই যে আরেকটা কোম্পানি প্যানাসোনিকের কথা বলছিলাম, এই যে সেই প্যানাসোনিক কোম্পানি, অনেক বড় কোম্পানি প্যানাসোনিক। তো আপনারা যেভাবে বলছেন এই যারা